এটা একটু যাইতেছি দাদা, যাচ্ছি যাচ্ছি, একটু একটু সময় নিতে হবে, সময়টা নিতে। তো গান যে মানুষের রুহের খোরাক, এই আধ্যাত্মিক এই সঙ্গীত মানুষকে যে মৃত রুহগুলিকে তাজা করে, তার একটা বাস্তব প্রমাণ যে দেখলাম। তো যাই হোক, আপনারা আছেন, এখন আর বেশি কথা নয়, এখন গান হবে বেশি, কথা হবে কম। তো আমার বারেক ভাই অত্যন্ত সাহসের সহিত তিনি তার বক্তব্য প্রদান করেছেন, আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। আমাকে যে প্রশ্নগুলি করা হয়েছে আপনারা জানেন, শুনেছেন, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আগে একটি গান আপনাদেরকে শোনায় নে। হ্যাঁ বাজান, আগে শোনাবো। একটা প্রশ্ন হলো, নবীদের নবুয়ত তো বিভিন্ন জায়গায় ছিল, কারো নবুয়ত ছিল কণ্ঠে, কারো নবুয়ত ছিল চেহারায়, কারো নবুয়ত ছিল লাঠির মধ্যে, কারো নবুয়ত ছিল আংটির মধ্যে। আর আমার হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের পৃষ্ঠ মুবারক ছিল মোহরে নবুয়াত। এখন একজন বেলায়েতের পীর মুর্শিদ, এগুলো আমরা কিভাবে চিনবো? বেলায়েতের চিহ্নটা কি? এর একটা প্রশ্ন। আর এইটা আদান প্রদান হয়, এটা কোন ভাবে কিভাবে হয়, এর একটা সমাধান আপনি আমাদেরকে দিবেন। আগে একটা গান আপনাদেরকে আমি শোনাইতে চাই, গানটা একটু খেয়াল করে শুনতে হবে। তারপরে আমি ছোট্ট করে আসরটা করে আমরা একটু বিচ্ছেদ গান, ভাবের গান আমার বাজানরা ভাইয়েরা বলছে, আমরা সেটা বলার জন্য চেষ্টা করবো। আমি এত বড় মানুষ। হরে আল্লাহর আদেশ নির্দেশ, হরে এই দুনিয়া, হরে ও বাজান, আমার আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় সেই মনটাতে বাস্তবায়ন হয়। হ্যাঁ বাজান, ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখ না, যাইয়া পাগল তৌহিদের সাগরে ডুব দিয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না, যায় তৌহিদের সাগরে ডুব দিয়া। ওরে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া, ও আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া, যাই বলতাই বাস্তবায়ন হয়। ওই বলে গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না, তৌহিদের সাগর ডুব দিয়া বারো, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না, তৌহিদের সাগরে ডুব দিয়া। ছোট বাজাও, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা একটা বিষয় আমাদেরকে জানাইলেন। কি জানাইলেন? তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? আল্লাহ। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আচ্ছা বাবা, আমরা যে আল্লাহর রঙে রঞ্জিত হব, আমরা আল্লাহরে পাবো কোথায়?
হ্যাঁ বাজান তাই তো। ছোট আস্তে 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 আস্তে। এই মোবাইল দেন। বাবা তুমি এখানে বসো। আস্তে আস্তে আমরা আগেই বলেছি অলি আল্লাহদের দরবার। আচ্ছা তাহলে আপনারা যারা এখানে জ্ঞানীজন আছেন, যেখানে আল্লাহ বলেছেন আতি আল্লাহু, ওখানেই বলেছেন আতিউর রসুল। অর্থাৎ রসুলের তাবেদারি করাই আল্লাহর তাবেদারি, রসুলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য করা। এখন আল্লাহ কেউ দেখিনি, আমরা রসুল কেউ দেখি নাই, প্রশ্ন হয়। আল্লাহ বলছে নিরাশ হইও না, অলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা অলি। বাবাজি নেতা হইলে নেতার পাশে ঘুরতে হয়, কি বলেন? গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। আমি একলা গায়ক হই নাই, আমি আর একজন গায়কের পাশে ছিলাম, তার তাবেদারি করেছে আমার বাবা সাধক আইনাল মিয়া। ঠিক কিনা? রাজনীতি করবেন, রাজনৈতিক নেতা হইলে একজনের নেতা মানতে হয়। এটা তো আমাদের কিরানীগঞ্জ থানা, না বাবা সাভার সাবাস। সাভার থানা। আচ্ছা এখানে অনেক নেতারা আছে, দেখবেন নেতারা বক্তৃতা করে আমার রাজনৈতিক গুরু অমুক, তাই না বাবাজি? বলে। তাহলে আমি গান শিখেছি, একজন গায়কের প্রয়োজন। আপনি ড্রাইভার হবেন, হেলপারি করতে হবে এক ড্রাইভার, ঠিক কিনা? আরে মিয়া ভালো চোর হইলে একটা ভালো চোরের ভাষে ঘুরতে হবে। আর যদি আল্লাহর ওলি হইতে চাও, তাহলে আল্লাহর ওলির গোলামি করো। আল্লাহর ওলির গোলামি করবে। যখন তার স্বভাব, তার গুণ তোমার মধ্যে এসে ধরা পড়বে, অর্থাৎ তার যে গুণাবলী, তার আচরণগুলি তোমার মধ্যে ধরা পড়বে, মানুষ তোমাকে ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয় তার মধ্যে নূরে মুহাম্মাদি সত্তা ধরা পড়ে। কোন মানুষকে কোন মানুষ সেজদা করে না বাবা, কোন মানুষকে সেজদা কখন করে? যখন তার মধ্যে সেই নূরে মুহাম্মাদি সত্তা ধরা পড়ে, ওই নূরকে সেজদা করবার জন্য মানুষ পাগল হয়ে। আর এটা পাইতে হইলে দুনিয়াকে ত্যাগ করতে হবে, দুনিয়াকে তালাক দেওয়া লাগবে। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও। এই নেশা মানে মদ না, সুকারার বাংলা মদ না, সুকারার বাংলা হলো মধু, রূপক শব্দ। আরবিতে মদকে বলা হয় খুমরা। এই মধু রূপক শব্দ, বাড়ির নেশা, গাড়ির নেশা, ক্ষমতার নেশা, মোহের নেশা, নারীর নেশা, সন্তানের নেশা, ক্ষমতার নেশা। যতক্ষণ পর্যন্ত এই মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত তুমি সালাতে দাঁড় হতে পারবে না। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া সাগরে ডুব দিয়া বাজা, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখনা চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। মানুষ আর জিনেই দুইজনা, সবে আল্লাহ তসবিহ দানা, সবে খোদার আরশে বসিয়া। আমার বন্ধুরে জপে খোদার আরশে বসিয়া, আমার বন্ধুরে জপে খোদার আরশে বসিয়া। মানুষ আর জিনেই দুইজনা, সবে আল্লাহ তসবিহ দানা, বাবা সবে মাওলার আরশে বসিয়া। সবে মাওলার আরশে বসিয়া, আসার মনোরে জলে মাওলা আরশে বসিয়া। ও
শব্দ রাশি ও বাজান ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজে বাসি সপ্তরাশি ভাব জগতে বাজায় বাঁশি। ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি মুমিন শোনে মুশাহেদায় যায় এবার মুমিন শোনে মুশাহেদায় যাই আয়া দেখা যায় তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখা যায় তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখা যায় তৌহিদের সাগরে ডুব দিয়া। বর্তমানে মন খুইলে কথা বলতে পারি না ওই যে ইউটিউব চ্যানেল সামনে ওরে কাইতে সাইতে বাইতে কইরে তারপরে আমার উপর দিয়ে খাইতে চালা যারা ইউটিউবে আসাও আমার কোনো গান যদি কোনো থাম্বেল কইরে ওই একজনের ছবি লাগাইয়ে যদি করো আমি ডাইরেক্ট মামলা করুম তার নামে বাহ খুব খেয়াল গাইতেছি লেখা দিবা নবুয়ত বেলায়েত পালা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ভালো লাগলে আপনি শুনেন ঠিক আছে মার্জিত ভাষা থামবেল মানে হাম্বেল বানাইয়ে তুই হাম্বল চালাবি ডাইরেক্ট মামলা করুম তোর নামে আজকে এখানে আমার বাজানদা বসা আছেন জ্ঞানী জনরা আচ্ছা কোন নবীকে আল্লাহ কাউসার দান করছে এই দেখো কথা বলেন কোন নবীকে কাউসার দান করছে কারে দান করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু এই কাউসারের দুইটা নহর এটা বলতে ভয় করি বাবা আমার রাসূল বলেছেন প্রত্যেকটি মানুষের সন্তানের জন্ম হয় পিতার পৃষ্ঠদেশ থেকে আমার সন্তানের জন্ম হবে মৌলা আলীর পৃষ্ঠদেশ সুবহানাল্লাহ সেই কাউসারের নহরটাই হচ্ছে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা তার একটা মতি আর একটা মুঙ্গা একটা ইমাম হাসান আর একটা এই জন্য যারা আল্লাহর ওলি তারা লেখে যারা আওলাদের রাসূল কি লেখে আল হাসানি হুসাইনি ধারা ছাড়া হুসাইনের জলি ছাড়া কোন মানুষ ওলি হইতে পারবে না হ্যাঁ খিলাফত দেওয়া লাগবো কে খিলাফতের মূল বস্তু তো ফাতেমার কাছে দরবেজি লালন শাহ ফকির বলে নাই নীলে ফাতেমার শরৎ ফতে হয় করণ বলেছে আল্লাহ পাক জবানে ভজরে মন জেনে শুনে নবী কালেমা করলো দান আলী হইল দাতা কালেমা হইল নবী দান কর দাতা হইল কে দাতা হলো মৌলা আলী আর ফাতেমা দাতা যে ধনদানি ভজরে মন যতক্ষণ পর্যন্ত ফাতেমার করণ কেউ করতে না পারবে সে ওলি হইতে পারবে আল্লাহ রাতের দিনে সেই দুনিয়ায় যাই বসাই বা তো ভাই হয় ওই বন্যাতে আল্লাহর আলো হইয়া দেখ না ভাই তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখা যায় তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখা যায় তৌহিদের সাগরে ডুব দিয়া মুশাহিদায় আল্লাহর দিদার কলব হয় তারা 16 সেজদা যে কলবের আয়নাটা খুলিয়া বাসার মনোরে কলবে আইনাটা খুলিয়া বাসার মনোরে কলবে আইনাটা খুলিয়া বাজানরা বিরক্ত হন জানি না কয়দিন দুনিয়াতে তার মালিক রাখবো যেহেতু গান গাইতে আসছি অলির দরবারে আপনাকে একটা সম্পদ দিয়ে যাব ছোট খেয়াল রাখবেন সামনে কালকের দিন পরে একটা চাঁদ উঠবে কিসের চাঁদ মহরম নামটা শুনলে যেন কেন ভিতরে একটা
আঘাত লাগে। কেন? আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর কুরবানি করতে গেছে, ছেলে জবাই হয় নাই, আর আমার নবীর কলিজার টুকরা কারবালায় জবাই হয়ে কুরবানি হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, কাল হাসরের মাঠে প্রত্যেকটি মানুষের চোখগুলি কাঁদবে মুক্তি পাওয়ার জন্য। কি জন্য কাঁদবে? মুক্তি পাওয়ার জন্য। এক শ্রেণীর মানুষের চোখ কাঁদবে না, ওই চোখগুলি হাসবে। কাদের চোখ হাসবে? একটু খেয়াল করে শুনে যান কথাটা। একটা সম্পদ নিয়ে যান। ফাতেমার ঘরে আমার নবীজি বেড়াইতে গেছেন, ঘুরতে গেছেন। ঘুরতে যখন গেছে, ফাতেমার ঘরে আমার হুজুর পাককে বসার জন্য দিয়েছে। খুব খেয়াল করেন, আমার দিকে একটু খেয়াল করেন বাবাজি। একটা বাচ্চা, একটা শিশু, মা ঘরে থেকে মাথা আশ্রয় দেয়, তেল দিয়ে দেয়, গোসল করাই দেয়, ভালো একটা পেন পরাই দিয়ে বলে, বাবা তুমি কিন্তু আর ধুলা মাটি জড়াইও না। কিন্তু ওই ছেলে ঘর থেকে বের হয়ে যে ধুলার মধ্যে খেলা। আচ্ছা বলেন তো, কয় বছর বয়স হইলে এগুলি করে? 2.5-3 বছর। আমার হুসাইনের বয়স 2.5-3 বছর। আমার নবীজি বসে আছেন, আল্লাহর জিবরাইল আমার নবীজির দরবারে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। ছোট আসেন, দাদা আসেন, বসেন, আসেন আসেন। জিবরাইল এক খণ্ড কাপড় আমার নবীর কাছে দিয়েছেন, সাদা এক খণ্ড কাপড় দিয়েছেন। নবীজি নিলেন, নিবার পর জিজ্ঞেস করলো, হে জিবরাইল, তুমি এই কাপড়টা কেন দিলে? কিসের কাপড়? জিবরাইল নবীজির কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা এই কাপড় দেওয়া হলো। নবীজি কাপড়টাকে 4 ভাগ করলেন। কয় ভাগ? এক খণ্ড কাপড় মৌলা আলীকে দিয়ে বলল, মৌলা আলী, আলী তুমি রাখো। কাপড়টা নিলেন। আর এক খণ্ড কাপড় ফাতেমাকে দিলেন, ফাতেমা নিলেন। আর এক খণ্ড কাপড় ইমাম হাসানকে দিয়ে বলল, নানু ভাই, এই কাপড়টা তুমি রাখো। রাখলেন। আর এক খণ্ড কাপড় হুজুর পাক নিজের কাছে। ওখানে ছিল কয়জন? কয়জন? ওখানে 5 জন ছিল। কাপড়টা হলো কয় ভাগ? ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা কিসের কাপড় দিলে এইটা? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা এটা কাফনের কাপড় দিল। অমনি ফাতেমা চোখের পানি ছেড়ে বলল, বাবা আমরা তো 5 জন মানুষ এখানে, কাপড়টা 4টে ভাগ করলে আমার হুসাইনের কাপড়টা কোথায়? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা কাফনের কাপড় তো ওই মানুষটার লাগে যার দাফন হয়, কি তাই না? যার দাফন হয় তার কাফনের কাপড় লাগে। ফাতেমা কয়, তাহলে কি আমার হুসাইনের দাফন হবে না? আমার নবীজি বলল, মারে 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার কলিজার টুকরাকে, নামধারী এক প্রকারের মুসলমান আমার কলিজার টুকরাকে শহীদ করে, ওর মাথাটা এক জায়গায় থাকবে, দেহটা আর এক জায়গায় থাকবে।
ফাতেমা বলছিল বাবা আমি সেই দিন ওখানে থাকবো। নবীজি বলছিল মা আমি খুব তাড়াতাড়ি চলে যাব, তার কিছুদিন পরে তুমিও চলে আসবে। এরপরে মৌলা আলী চলে যাবে, হাসানও চলে আসবে, শুধু আমার কলিজার টুকরা হুসাইন থাকবে। আমরা কেউ দুনিয়াতে আমরা থাকবো না। ফাতেমা বলছিল বাবা তোমার কলিজার টুকরা শহীদ হবে, আমরা কেউ থাকবো না, তাহলে আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কি? আমার রাসূল পাক বলেছিল আমার উম্মতের মধ্যে একটা দল হবে, ওরা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। হুসাইন দাঁড়িয়ে আছে নবীজির মুখের দিকে তাকিয়ে, যে নানার গলা ধরে বলছে নানা তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমি শুধু একলা থাকবো। ও নানা যারা আমার জন্য চোখের পানি ফেলবে তুমি নানা তাদের জন্য কি করবা? আমার রাসূল বলেছিল হুসাইন যারা তোমার জন্য চোখের পানি ফেলবে তাদের সুপারিশের জামিনদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি